হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 164 ভিডিও পার্ট নাম্বার আজকে 39 করব। আজকে আমরা অন্য রকমভাবে হাতে কলমে রঙিন কাগজ কাটি ও বড় পিচ বোর্ডে আটকে দেখি। তাহলে এখানে দেখো বড় একটি কার্ড, যেটা নাম হচ্ছে ABCD। আমরাও কিন্তু এরকম একটি কার্ড নিয়েছি, যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ বর্গাকার। এই যে কার্ডটি আছে সেটা কিন্তু বর্গাকার। এটার যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সমান, এই দূরত্বটা সমান, এই দূরত্বটাও সমান। ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABCD, এই যে বড় কার্ডটা যে আছে তার ক্ষেত্রফল হচ্ছে A স্কোয়ার বর্গ একক। এই যে বর্গ একক আর A স্কোয়ার দেখে বুঝে যাবো এটা বর্গ ক্ষেত্র, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। দৈর্ঘ্য হচ্ছে A, এই যে দেখো এখানে পুরো দূরত্বটা A দিয়েছে, আর প্রস্থ কিন্তু A, দুটো A। তাহলে দুটো A যদি গুণ করে তাহলে সূচকের নিয়মে কী পাবো? A স্কোয়ার। তারপরে EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এটা EFCG, এটাও একটা বর্গক্ষেত্র। কেন কি এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব সমান। আমিও একটি এভাবে কার্ড কেটে নিয়েছি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে EFCG বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? একই রকমভাবে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে B স্কোয়ার বর্গ একক। এবার দেখো এই বড় কার্ডটার এক সাইডে কিন্তু এই ছোট কার্ডটা রেখেছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই যে কার্ডটা যে আছে, এই কার্ডের ঠিক এক কিনারে আমরা এই বি কার্ডটা রাখব। এভাবে দেখো এটার সাথে মেলাও। এভাবে কার্ডটা রাখবো। রাখার পর আমরা স্কেলের সাহায্যে এটার মাপ নেব, বা আমরা কার্ডটাকে চেপে ধরে, এই কার্ডটাকে চেপে ধরে ঠিকভাবে বসে এই সাইড বরাবর এভাবে পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। যেমন এই বরাবর দিলাম, তাহলে এই বরাবর দাগটা দিতে হবে। তাহলে এখানে চেপে ধরে এই বরাবর দাগ দিলাম। দেওয়ার পর এবার কি করব, আমরা স্কেল বসাবো। এই বরাবর স্কেলটা বসিয়ে নেব, এই কার্ডটা বরাবর। দেখো এই কার্ডটাকে আবার এখানে লাগিয়ে দিলাম। ঠিক করে বসাতে হবে। ওকে, এই বরাবর আমরা কি করব, স্কেলের সাহায্যে এটাকে পেনের সাহায্যে এভাবে যুক্ত করলাম। আবার এই কার্ডটাকে এভাবে বসাবো। কার্ডটাকে ঠিক মতো বসিয়ে এবার স্কেলটা আমি এভাবে রাখব। রেখে এবার এই কার্ডটাকে সরিয়ে এটাকে আমি এভাবে টেনে দেব। তাহলে দেখো এরকম কটা কার্ড পেলাম আমরা, 1 2 3 4। ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4। এবার এটাকে আমরা কেটে নেব, মানে এই কার্ডটাকে কেটে বের করব। এই যে দেখো এখানে কিন্তু এই কার্ডটাকে কেটে এখানে বের করেছে। তাহলে আমরা কি করব, এই কার্ডটাকে কেটে নেব। মাপ নেওয়ার পরে দেখো আমি এটা কিন্তু কেটে নিলাম। এই যে দেখো এটা কেটে নিয়েছি। ওকে, এবার বাকি অংশটুকু আগে পড়ি। যে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে এটা ছবি ছিল, এখান থেকে এটা আসলো। এখানে নাম দিয়েছে, দেখো প্রত্যেকটা আলাদা আলাদা নাম। যেমন এটার ABCD বড় কার্ডটার নাম। তারপর যখন আমরা এটাকে এভাবে স্কেলের সাহায্যে যুক্ত করলাম, অর্থাৎ এই অংশটুকু, এটার নাম পড়লো H। এখানে এই বিন্দুটার নাম দেব H, তারপরে এখানে E দেব, আর এখানে G দেব। এটা একটা কার্ড থেকে বের করব। আবার এই দিকটা যখন যুক্ত করলাম, তখন এই দিকটা নাম দেব এখানে I, তারপরে এখানে তো B ছিলই, আর এখানে দেব F। এটা গেল।
তারপরে পড়ে থাকলে এই অংশটুকু, তাহলে এখানে এইচ দেওয়া হয়েছিল, এখানে ই দেওয়া হয়েছিল, তাহলে এটার নাম হচ্ছে কি আই ছিল। ওকে, তাহলে এই নামটা দেওয়ার পরে এই নামটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে এই নামটার বসানোর পরে শুধু এই নামটারই প্রয়োজন আর এই নামটার প্রয়োজন। আর এখানে এ মাইনাস বি এই কারণে, এটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, এটা আমাদের ছিল পুরো কাট। আমি যদি কাটটা বসাই, ওকে, বসানোর পর আমরা এই কাটটা অর্থাৎ 2 সেমি মাপের কাটটা আমরা যে কোনো এক সাইডে যদি বসাই, এখানে বসাবো, তাহলে দেখো এই টোটালটা দৈর্ঘ্য ছিল এ। এবার আমি এইটুকু অংশ বের করব। তাহলে এইটুকু অংশ কী করে বের করব? সেই জন্য কিন্তু পুরোটা থেকে আমাকে এইটুকু অংশ বাদ দিতে হবে, অর্থাৎ এ থেকে আমাকে মাইনাস বি বিয়োগ করতে হবে। আমি কাটটা এখানে বসাই, এইদিকে বসাই, যে কোনো একদিকে বসাই না কেন, আমি এখানেও বসাতে পারি, এখানেও যদি বসাই তাহলে ঠিক একই। দেখো এই টোটালটা থেকে আমাকে বিটা বিয়োগ করতে হবে, এই জন্য এ মাইনাস বি। আবার এই দিকটাও দেখো, আমি কাটটা যেখানেই বসাই না কেন, এই সাইডেও যদি বসাই, এটাকে আগে ঠিকঠাক মতো বসিয়ে দিই। এবার এই কাটটা যদি আমি এই দিকটায় বসাই নিচে, তবুও দেখো পুরোটা থেকে, পুরো দৈর্ঘ্য কত এ, দেখো পুরোটার দৈর্ঘ্য এ থেকে আমি বি কাটটা বসিয়েছি, তাহলে টোটালটা থেকে আমি বি কী করব? বিয়োগ করব। তাহলে টোটালটা থেকে বি বিয়োগ হয়ে যাবে, তাহলে কী হবে? সেটা এ মাইনাস বি। তাহলে এই বরাবর এ মাইনাস বি, এই বরাবর এ মাইনাস বি করার পর এবার এই কাটটা থেকে এই কাটটা যখন আসবো তখন নামগুলো একই থাকবে, এটা 2 নং চিত্র। এবার এই কাটটা থেকে আমরা 3 নং কাটে আসবো, মানে 3 নং যে ছবিটা আছে এইভাবে সাজাবো কাটটাকে। এই জন্য আমাদের কি করতে হবে? এর জন্য কিন্তু এটাকে কেটে আর এটাকে কেটে দিতে হবে। তার মানে আমাদেরকে এই বরাবর কাটতে হবে, এই বরাবর কাটতে হবে। এরপর দেখো আমি এটাকে কেটে নিয়েছি আর এটাকেও কেটে নিয়েছি। এবার আমরা এইভাবে সাজাবো। তাহলে প্রথমে বড় কাটটা, ঠিক তার নিচে যে কাটটা ছিল সেই কাটটাই রাখবো। এবার এই কাটটাকে আমরা এই বরাবর ছিল, এটাকে আমি ঘুরিয়ে এরকমভাবে বসাবো। ঠিক করে যদি বসাই, দেখো এটা ছবির সাথে এই ছবিটা কিন্তু মিলে গেল একদম। ওকে, তাহলে এটা নাম দেব এ এইচ। এইচ তো প্রথম থেকেই, শুরু থেকেই ছিল, দেখো এ এইচ ছিল। তারপরে আই ই, এটাও নামটা ছিল, দেখো আই ই। তারপরে ভিএফও ছিল, রাইট? তাহলে আই ই বিএফ। এবার ডি আর জি কী করে আসবে? তার কারণ এই কার্ডটাকে, এই যে ডিজি নাম আছে, এটাকে আমরা ঘুরিয়ে কার্ডটাকে এই বরাবর রেখেছি, এই বরাবর, রাইট? তাই এটার নাম হয়ে গেছে কি ডিজি। এবার যে এই কার্ডটা পেলাম সাজিয়ে, এবার এটার প্রয়োজন নেই, আমি এটাকে সরিয়ে নিলাম। এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যখন এইটুকু অংশ কেটে বাদ দিলাম, তাহলে ই এফ সিজি বাদ দিয়ে দিয়েছি। ই এফ সিজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে পুরোটা থেকে আমরা এইটুকু অংশ বাদ দেব। বিয়োগ করার পরে সমান সমান কী পাবো? এ এইচ ইআই, এ এইচ ইআই অর্থাৎ এই বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল, তার সাথে বাকিগুলো আছে এই জন্য যোগ দেব, যোগ আইবি এফই, আই ভি এফই এর ক্ষেত্রফল, তার সাথে এটা হচ্ছে আয়তক্ষেত্র, কেন কি এর প্রস্থ ছোট আর দৈর্ঘ্য বড়, এই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্লাস ডিএইচ ইজি, ডিএইচ ইজি এটাও কিন্তু আয়তক্ষেত্র, কেন কি এর প্রস্থ ছোট আর দৈর্ঘ্য বড়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 3 নং ছবির মতো সাজিয়ে পেলাম। যখন আমরা সাজালাম ছবিটা, তখন দেখলাম যে দেখো এখানে এ এইচ, এটা প্রথম থেকে এ মাইনাস বি অবস্থায় ছিল, মানে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি। এবার আর এটা ছিল আই, এই কার্ডটাকে ঠিক জায়গায় আছে, কিন্তু এটাকে ঘুরিয়ে আমরা এখানে বসাবো। যখনই বসাবো তাহলে এইটুক দূরত্ব কত ছিল? বি। তাহলে দেখো এইটুক দূরত্ব যখন এটা ঘুরে যাবে, তখন এই যে বি যে ছিল এটা কিন্তু এই দিকটায় হয়ে যাবে, এই জন্য বি দেখো এই দিকটা সরে আসলো। তাহলে এখান থেকে এইটুক বি আর এইটুক কি টোটালটা, এই যে এখানে তো টোটালটা ছিলই, এই কার্ডের নিচে তো এই কার্ডেই আছে, দেখো এই কার্ডের নিচে এই কার্ডেই আছে, তাহলে এর থেকে এই পুরোটার দূরত্ব হচ্ছে এ, আর তার সাথে আমরা বি কার্ডটা আবার রাখলাম। ওকে, যদি আমি একটুখানি বোঝাই যে দেখো এটা কিন্তু পুরো দূরত্বটা আছে, মানে এ বরাবর দূরত্বটা যেমন ছিল তেমনই আছে, এই টোটালটার দৈর্ঘ্য এ। এবার এর সাথে আমরা কি করব? এই যে বি কার্ডটা নেব, এই সাইড বরাবর বি,
এই দিকটায় কিন্তু বি আছে, এই দিকটা বি আছে, আর টোটাল দূরত্বটা হচ্ছে এখান থেকে এটার এ। তাহলে এটা এ তার সাথে বি, তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হয়ে গেল? এ প্লাস বি। তাহলে এই দৈর্ঘ্য বরাবর হচ্ছে এ প্লাস বি, আর প্রস্থ বরাবর এ মাইনাস বি। তাহলে এইচের জায়গায় আমরা এ মাইনাস বি বসাবো, আর এইচ জির জায়গায় আমরা এ প্লাস বি বসাবো। এখানে দেখো পাশে লিখেও দিয়েছে যে এ থেকে বির যে দূরত্ব সেটা কিন্তু এ, আবার বি থেকে ডির দূরত্ব হচ্ছে বি। তাহলে পুরো কার্ডটা যখন যোগ করব তখন এ প্লাস বি পাবো। এবার এখান থেকে দেখো, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এটা দাঁড়াচ্ছে। তাহলে পরে যে আমরা আয়তক্ষেত্রটা পাবো সেটা কি? এ এইচ জি ডি, এটা একটি আয়তক্ষেত্র, যেহেতু দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তাহলে তার ক্ষেত্রফল কি? একই রকমভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে কি? দৈর্ঘ্য হচ্ছে এইচ প্রস্থ, অ্যাকচুয়ালি এটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, জি এইচ হচ্ছে দৈর্ঘ্য, জি এইচ দৈর্ঘ্য সবসময় বড় থাকে, প্রস্থ ছোট থাকে। তাহলে এ এইচের জায়গায় বসিয়েছে এ মাইনাস বি, আর এইচ জি এর জায়গায় বসিয়েছে এ প্লাস বি। বসানোর পর তাহলে দেখো এ মাইনাস বি আর একটা এ প্লাস বি, আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে প্লাসটা আগে লিখবো, মাইনাসটা পরে লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেখো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? এখানে লিখে দিয়েছে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তারপরে মাইনাস ইএফসিজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবেও কিন্তু আমরা এই সূত্রটাকে নিয়ে আসতে পারি কার্ডগুলো যদি অন্যভাবে সাজে। তারপরেও কিন্তু এর সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 40তে আমরা বাকি আলোচনাটুকু করব।